আজকে একটা ছোটদের জন্য গল্প বলি। গল্পটা হচ্ছে টুনটুনি আর রাজার গল্প। লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আমরা ছোটোবেলা পড়েছি, তোমাদেরকে বলছি ছোটদের জন্য গল্পটা। টুনটুনি একটা গাছে বাসা বেঁধেছে, রাজার ঘরের কাছাকাছি। রাজার রাজপ্রাসাদের পাশে একটা গাছে সে বাসা বেঁধেছে। রাজার বাক্সে টাকা রাখা থাকে। সে কোনোভাবে রাজার বাক্সে যে টাকাটা কোনোভাবে ভিজে গেছে, হয়তো বৃষ্টিতে বা কোনোভাবে ভিজে গেছে। রাজা করেছে কি, সেই টাকাটা রোদে বাইরে শুকোতে দিয়েছে। টুনটুনি করেছে কি, একটা তার মধ্যে থেকে টাকা তুলে নিয়ে গিয়ে তার বাসায় রেখে দিয়েছে। রেখে দিয়ে এসে রাজার যেখানে রাজা বসে তার পাশে যে জানলা আছে, জানলার কাছে এসে বলছে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। এই কথাটা বলতে বলতে সে শুধু রাজার চারিপাশে ঘুরে। রাজা তখন মন দিয়ে শুনছে, বলছে টুনটুনিটা কী বলছে। তখন আবার বলছে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। রাজা তখন বলছে, তখন তার লোকজনকে বলছে, এই দেখে আয় তো টুনটুনির ঘরে কি আছে। আর টুনটুনি এরকম গান গাইছে আমার কাছে এসে এসে। তখন সব লোকজন গিয়ে রাজা টুনটুনির বাসা দেখে এসে বলছে, রাজামশাই আপনি যে টাকা রুটি দিয়েছেন, ও একটা টাকা কখন তুলে নিয়ে গিয়ে ও তার বাসাতে রেখে দিয়েছে। তখন বলছে, আচ্ছা ঠিক আছে। না, তখন আবার বলছে যে রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। যখন এরকম বলছে তখন বলছে, যা ও তো বলছে, যখন ওর কাছ থেকে নিয়ে পালিয়ে টাকাটা বলে রাজার লোকজন গিয়ে টাকা তুলে নিয়ে পালিয়ে এসছে। যা টাকা নিয়ে চলে এসছে। এবার টুনটুনি তখন বলছে, রাজা বড় ধনে কাতর, টুনির টাকা নিল বাড়ির ভিতর, রাজা বড় ধনে কাতর, টুনির টাকা নিল বাড়ির ভিতর। এরকম সুর করে করে আবার সেই জানলার কাছে এসে বলছে, আর ফুরুত ফুরুত করে উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে। রাজা মাঝে মাঝে তাকে ধরবে ভাবে, কিন্তু ধরতে পারছে না। তখন টুনটুনি খালি ওই রকম বলছে। তখন রাজার একটু প্রেস্টিজে লেগে গেছে। রাজা বলছে, এই যা তো ওর বাসা থেকে টাকাটা নিয়ে পালিয়ে, টাকা দিয়ে চলে, টাকাটা এনেছিস দিয়ে চলে, এরকম করে বলছে। রাজা বড় ধনে কাতর, টুনির টাকা নিল বাড়ির ভিতরে, এরকম বলছে। যা দিয়ে, তখন দিতে গেছে, আবার দিয়ে চলে এসছে। দিয়ে চলে আসতে আবার টুনটুনি সেই জানলার কাছে এসে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। আবার এইটা বারবার সুর করে করে গাইছে আর বলছে। রাজার আবার প্রেস্টিজে লেগেছে। রাজা বলছে, টুনটুনিটা তো মহাবদমাস, তো ওকে ধরে নিয়ে আয় বলে তারপরে লোকজন ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে এসে বলছে, তখন বলছে, একে এর ঘরে দিয়ে দাও, রানীরা যে আছে রানীদের কাছে দিয়ে এসো, এর আমি ঝোল করে খাবো। তখন বলছে, তখন টুনটুনি ভয় পেয়ে গেছে যে আমাকে কেটে খেয়ে নেবে। আচ্ছা খেয়ে নেবে, ভয় আছে। এবার যা রানীদের কাছে নিয়ে গেছে, রানীরা দেখছে এত সুন্দর টুনটুনি পাখি, যে আদর করছে, সবাই মিলে আদর করছে। বলে, বাহ, কী সুন্দর পাখি, কী সুন্দর পাখি। আদর করতে করতে একজনের কাছ থেকে ফুরুত করে উড়ে পালিয়ে গেছে। উড়ে পালিয়ে গিয়ে সে চুপটি করে বসে আছে। এবার রাজা তো, রানীরা তো ভয় পেয়ে গেছে যে রাজা এটা খাবে বলেছিল, রান্না করে খেতে দেবে বলেছিল টুনটুনিটাকে, আর এ তো উড়ে চলে গেছে, এবার কী করবো, কাউকে বলতেও পারছে না। তখন ওরা কী করবে 7জন রানী ছিল রাজার। তারা তখন বলছে, কী করবো। তখন ওই সময় তাদের রান্নাঘরের ওখান দিয়ে একটা ব্যাঙ থপ করে যাচ্ছিল। তখন ওই ব্যাঙটাকে বলছে, এই ব্যাঙটাকে আমরা ধরে নিয়ে রান্না করে দিয়ে দেবো, রাজাকে বলবো যে এটা টুনটুনি পাখি। রাজা তো বুঝতে পারবে না, রান্না করে দিলে রাজা তো বুঝতেই পারবে না যে কোনটা ব্যাঙ আর এটা পাখি, কী ছোটো তো। তখন ওই ব্যাঙটাকে রান্না করে রাজাকে দিয়ে দিয়েছে। রাজা খেয়ে নিয়েছে। রাজা মনে মনে ভাবছে, ব্যাস টুনটুনি এবার জব্দ হয়েছে, টুনটুনি আর আমাকে কিছু বলতে পারবে না। তারপর সেই টুনটুনিটা জানলার কাছে চলে এসছে। সে আবার বলছে, কি মজা রাজা খেলো ব্যাঙ ভাজা, কি মজা রাজা খেলো ব্যাঙ ভাজা। রাজা তখন বলছে, কী ব্যাপার, এই তো টুনটুনিটা এখানে আছে, আমাকে তাহলে কী খেলাম। তখন রানীদেরকে ডেকেছে যে তোমরা হচ্ছে আমাকে কী খাইয়েছো। তখন বলছে, আমরা তো টুনটুনি খাইয়েছি। তো বলছে, টুনটুনি খাইয়েছো কোথায়, টুনটুনি তো আমাকে খাওয়াওনি তো, টুনটুনি তো এই তো আমার জানলার কাছে এসে আবার সে বলছে নাকি আমাকে তোমরা ব্যাঙ ভাজা খাইয়েছো। তখন ধরা পড়ে গেছে রানীরা তখন বলছে, হ্যাঁ ভুল হয়ে গেছে, এরকম বলছে। তখন বলছে, তখন সব রানী, আমাদেরকে ব্যাঙ খাইয়েছো তুমি, আর তোমাদের শাস্তি হবে। বলে 7 রাজার 7টা রানীর বলছে নাক কেটে দিতে হবে, এই যে শাস্তি স্বরূপ। তো রানীদের 7টা রানীর নাক কেটে দিয়েছে। তখন আবার টুনটুনি বলছে, এক টুনটুনিতে টুনটুনালো 7টি রানীর নাক কাটালো, এক টুনটুনিতে টুনটুনালো 7টি রানীর নাক কাটালো। আবার রাজার কাছে এসে জানলার কাছে টুনটুনিটা এরকম বলছে আর ফুরুত করে উঠছে। রাজার আবার রাগ লেগে গেছে। বলছে, ওকে ধরে নিয়ে আয়, এবার ওকে আমি রান্না করে খাবো না, এবার জ্যান্ত খাবো। তখন আবার তার লোকজন আবার ধরে নিয়ে এসছে। তখন ধরে এনে আবার তাকে খাবে। তখন যা খেয়েছে রাজা, তখন এমন ঢেকুর উঠেছে খাওয়ার পরে, সে পাখিটা
ঢেকুরের মুখ দিয়ে ঢেকুর হয়ে বেরিয়ে পালিয়েছে। তখন বলছে, তখন তো রাজা আবার শুনতে সে বলছে, তা মানে টুনটুনি সেখানে গিয়ে পাখি তার জানলায় দাঁড়িয়ে দেখছে রাজাকে। তখন আবার লোকজন গিয়ে ধরে নিয়ে এসছে, ধরে এনে বলছে ওটাকে এবার আমি গিলে খাবো, আর যখন বেরোবে তখন তোমরা হচ্ছে তোমরা ছোড়া নিয়ে রেডি থাকবে, তলোয়ার দিয়ে ওকে কেটে দেবে পাখিটা, যদি ও আমার মুখ থেকে আবার বেরিয়ে যায় ঢেকুরের সঙ্গে। তখন আবার সে খেয়েছে। তো আবার রাজা টুনটুনিটাকে খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পরে আবার একটু করে ঢেকুর উঠেছে, ঢেকুরের সঙ্গে আবার টুনটুনিটা ফুট করে উড়ে পালিয়ে গেছে। যা উড়ে পালিয়ে গেছে, আর এবার তার যে পার্শ্বদরা ছিল, ছোড়া নিয়ে তলোয়ার নিয়ে রেডি ছিল, সে টুনটুনিটা যখনই মুখ দিয়ে বেরোতে যাবে তখনই কাটতে গেছে, না সে তো ফুরুত করে উড়ে পালিয়ে গেছে। এবারে কী করছে, রাজার নাক কাটা হয়ে গেছে। তখন রাজা হায় হায় কী হবে সবাই এবার কী হবে ভয় পেয়ে গেছে, রাজার নাক কেটে গেছে। টুনটুনিটা আবার জানলার কাছে এসে বলছে, নাক কাটা রাজা রে দেখতে কেমন সাজা রে, নাক কাটা রাজা রে দেখতে কেমন সাজা রে। রাজা তো নাক কেটে গেছে, রাজা তো এখন আর করতে পারছে না, মানে কোথাও কিছু আর বলতেও পারছে না, অসুস্থ বিছানায় শুয়ে আছে। টুনটুনি শুধু বলেই যাচ্ছে, নাক কাটা রাজা রে দেখতে কেমন সাজা রে, নাক কাটা রাজা রে দেখতে কেমন সাজা রে, এরকম বলে 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 সে চারিদিকে উড়ে বেড়াতেই লাগলো। রাজা কিছুই করতে পারলো না টুনটুনির। তো কেমন লাগলো গল্পটা? এই ছিল গল্প। ভালো থেকো সবাই, আবার পরে গল্প শোনাবো, কেমন? ঠিক আছে, ভালো থেকো।